নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। বছরের দ্বিতীয় দিন, নতুন বছরের দ্বিতীয় দিনে কলকাতার তাপমাত্রা একটু নেমেছে 15.5 ডিগ্রি সেলসিয়াসে। যদিও এটাও স্বাভাবিকের থেকে একটু বেশি, আর যেহেতু একটু কুয়াশা রয়েছে, সকাল থেকে সেভাবে রোদ ওঠেনি, একটা হালকা ঠান্ডা এখনও রয়েছে। কি বলবেন নাকি সান্ত্বনা শীত, মানে এই সময় তো হাড় কাঁপানো ঠান্ডা থাকার কথা। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ, সে অর্থে হাড় কাঁপানো ঠান্ডা এখনও নেই, কিন্তু একটা সান্ত্বনা শীত, মানে কোথাও গিয়ে শীতপ্রেমীদের কথা ভেবে প্রকৃতিরও একটু দুঃখ হয়েছে, তাই তাপমাত্রা একটু সামান্য হলেও নেমেছে। কিন্তু এই নামাটা বেশি দিন থাকবে না। এই যে আজকে ধরুন বাঁকুড়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি আশপাশে রয়েছে, সেখানেও এই ঠান্ডাটা থাকবে না। তার কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা তার প্রভাব পড়তে শুরু করবে, এবং আগামী 3 থেকে 4 দিন বা 4 থেকে 5 দিনের মধ্যে এই তাপমাত্রাটাই বাঁকুড়ার দিকে, যেটা আজকে 11 রয়েছে, সেটা বাড়তে বাড়তে 14-15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। এবং কলকাতার তাপমাত্রা যেটা আজকে এই 15.5 ডিগ্রিতে নামলো, সেটা আবার বাড়তে বাড়তে আগের জায়গায় 17 ডিগ্রি 18 ডিগ্রি ঘরে পৌঁছে যাবে। এবং একই সঙ্গে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা এলে পরে আবার বঙ্গোপসাগর থেকে পূবালি বাতাস ঢুকবে, এখনও খানিকটা আছে, সেই কারণে যে তাপমাত্রা কমতে পারছে না, কিন্তু আরও পূবালি বাতাস আসবে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে একদিক থেকে পশ্চিমী শুকনো বাতাস, আর দিক থেকে পূবালি জল বাতাস, দুটো যেহেতু পুরোপুরি বিপরীত ধর্মী, এই দুটো বাতাসের যখন একটা সংঘর্ষ হবে, তখন সেখানে ওই ছোট ছোট জায়গায় মেঘ তৈরি হবে। মানে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠতে হয় জলীয় বাষ্পটাকে, না হলে মেঘ তৈরি হয় না, বিশেষ করে বৃষ্টির মেঘ। সেই মেঘ তৈরি হয়ে ওই অঞ্চলগুলোতে, মূলত যেটা দেখা যাচ্ছে বিহার, ঝাড়খণ্ড এবং সেই ঝাড়খণ্ড লাগোয়া যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের, মূলত পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে হালকা 4 থেকে 6-এর মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। এই জেলাগুলোতে 4 থেকে 6-এর মধ্যে এই জেলাগুলোতে হালকা বৃষ্টি, কোথাও কোথাও, যেমন 4 তারিখে বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টি হতে পারে, 5 তারিখে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা বিক্ষিপ্ত হালকা বৃষ্টি পূর্বাভাস রয়েছে। বড়সড় বৃষ্টি যাতে চাষে ক্ষতি হতে পারে এখনও পর্যন্ত সেরকম আশঙ্কা নেই, কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে এখনও পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস নেই, আমরা নজর রাখছি, নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ আজকে যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, এই ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু আগামী কয়েকদিনে একেবারে আরোই উধাও হয়ে যাবে। এটাই মোটামুটি পূর্বাভাস। অর্থাৎ ডিসেম্বরে আমরা যেরকম দেখলাম যে ঠান্ডা পাওয়া যাচ্ছেই না, মানে ধরুন ডিসেম্বর পেরিয়ে জানুয়ারিতে চলে এলাম, এখনও সে অর্থে গোটা দেশেই ওই শৈত্যপ্রবাহ নামক শব্দটা খুব একটা শোনা যায়, কোল্ড ওয়েভ। এখন উত্তর ভারতের দিকে দেখবেন কোল্ড ডে চলছে, অর্থাৎ দিনের তাপমাত্রা অনেক কমে গেছে, দিনের তাপমাত্রা 9-10 ডিগ্রি আশপাশে নেমে এসছে। অর্থাৎ এত কুয়াশা যে রোদ উঠছে না, টানা দিনের তাপমাত্রা অনেকটা নিচে চলে আসে, এটাকে কোল্ড ডে বলা হয়। কিন্তু কোল্ড ওয়েভ যেটাকে বলা হয়, যে রাতের তাপমাত্রা অনেকটা নিচে নেমে যাবে, সেটা হচ্ছে না। রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা ওপরেই থেকে যাচ্ছে। আমরা ডিসেম্বর মাসের ডেটা দেখছিলাম, দেশে উষ্ণতম ডিসেম্বর যদি রাতের তাপমাত্রা দেখা যায়, মানে সর্বকালীন রেকর্ড ডিসেম্বরে হয়েছে, এবং 2023 দ্বিতীয় উষ্ণতম বছরের তকমা পেয়েছে আমাদের দেশে। এর আগে 2016, 2023 দ্বিতীয় উষ্ণতম বছরের তকমা পেয়েছে। এবং সেখানে যেটা দেখা যাচ্ছে, সেটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং, যে গ্রীষ্ম অর্থাৎ মার্চ, এপ্রিল, মে এই সময়টা থেকেও বেশি উষ্ণায়ন, মানে তাপমাত্রার বৃদ্ধি দেখা গেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টাতে। অর্থাৎ শীতে দেখা যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, যা থাকা উচিত তার থেকে বেশি তাপমাত্রা থাকছে। অর্থাৎ শীত ক্রমশ বোধহয় হারিয়ে যাচ্ছে, কারণ আমরা দেখছি বারবার শীতেই উষ্ণতার রেকর্ড হচ্ছে, এবং 2023 তার সবথেকে বড় নমুনা। হয়তো এলনিনোর একটা প্রভাব রয়েছে, কিন্তু এলনিনো তো একটা সাময়িক 1-2 বছরের ব্যাপার, কিন্তু একটা লম্বা ট্রেন্ড দেখা যাচ্ছে। এবার সবথেকে বড় যে প্রশ্নটা, জানুয়ারি মাসে কি ঠান্ডা জাকিয়ে শীত পড়বে? দেখুন, জানুয়ারি মাসেও তো এলনিনোর একটা প্রভাব থাকছে, এবং এলনিনোর সঙ্গে সঙ্গে আরও অন্যান্য অনেক ফ্যাক্টর, অনেক শর্ত আমাদের শীতের ওপর প্রভাব ফেলে। জানুয়ারি মাসেও যেটা দেখাচ্ছে, আপনারা যদি পাশে ম্যাপটা দেখেন, গতকালই মৌসুম ভবন এই আউটলুকটা, জানুয়ারি মাসের আউটলুকটা শেয়ার করেছে, দেখা যাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রার গড় স্বাভাবিকের থেকে বেশি থাকবে। অর্থাৎ জানুয়ারি মাসেও জাকিয়ে শীত যে পাওয়া যাবে, তার খুব একটা আশা কিন্তু এর মাধ্যমে দেখা যাচ্ছে না। অর্থাৎ ঠান্ডা হয়তো মাঝে মধ্যে পড়তে পারে, যেমন একটুখানি কলকাতায় একদিন তাপমাত্রা 14 ডিগ্রির নিচে নেমেছিল, সেরকম কলকাতায় 10-11 ডিগ্রি ঠান্ডা আদৌ পাওয়া যাবে কিনা, বা জেলায় ওই 5-6 ডিগ্রির একদম হাড় কাঁপানো ঠান্ডা পাওয়া যাবে কিনা, এটা নিয়ে একটা সংশয় জানুয়ারি মাসেও থাকলো। জানুয়ারি মাসে
জাকিয়ে শীতের আশা খুব কম। এই দুঃসংবাদ, শীতপ্রেমীদের জন্য এই দুঃসংবাদ শুনিয়ে রাখলো মৌসুম ভবন। এবং অবশ্যই এটা নিশ্চিতভাবে এটা বলতে হবে না যে শীত কাতুরের জন্য এর থেকে ভালো খবর বোধহয় হয় না। আপাতত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।